আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আ আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি দুর্দান্ত ভিডিও আজকে দেখাবো। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেবার চেষ্টা করব। ইরান হরমুজ প্রণালীতে একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের একটি জাহাজকে আটকে দিল, কমান্ডো বাহিনী পাঠিয়ে গুলি করে, তখন ইরান চুপ থাকবে এটা হয় কি করে? ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই সময়টা তার প্রতিক্রিয়া দেখিয়েছিল ড্রোন অ্যাটাক চালিয়ে। এবার সেই ইরান কি করেছে জানেন? আমেরিকার সবচেয়ে বড় বন্ধু মধ্যপ্রাচ্যে ইসরায়েল। সে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজকে কমান্ডো স্টাইলে, ফিল্মি স্টাইলে আটক করলো। চলুন আমরা সেই ভিডিওটা আপনাদের এক নজর দেখাই। আমাদের লাইভে এখনো অনেকে সম্পৃক্ত হতে পারেননি। পরবর্তী আপনারা অনেকে দেখে নিতে পারবেন। আসেন আমি আপনাদেরকে একবার সেই ভিডিওটি দেখাই। তাহলে বুঝতে পারবেন যে ইরান কি খেলা দেখিয়েছে। প্রিয় দর্শক, যারা আমার সাথে লাইভে ছিলেন এতক্ষণ তারা ভিডিওটি দেখলেন। আমি এই ভিডিওটি নিয়ে একটু বিশ্লেষণ করব আপনাদের জন্য। প্রথমে খেয়াল করেন, সাগর থেকে একটি ছোট স্পিড বোট টাইপের কিছু এগিয়ে আসে। আপনারা দেখলেন সাগর থেকে একটি ছোট আকারের স্পিড বোট আবারও দেখেন এগিয়ে আসছে। এই ছোট স্পিড বোটে কজন কমান্ডো থাকতে পারে ধারণা করেন? এরপর তারা ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজকে, কার্গো জাহাজে এই ছোট স্পিড বোটে এসে ভিড়ে। দেখতে পাচ্ছেন? তারপর দেখতে পাচ্ছেন আপনারা সেই স্পিড বোট থেকে জাহাজের এক কার্নিশ দিয়ে একটি ছোট বা একটি বেশ লম্বা টাইপের সিঁড়ি আছে। সেই সিঁড়ি বেয়ে ইরানের নেভি কমান্ডোরা জাহাজটির ভেতরে ঢুকছে। দেখতে পাচ্ছেন? উপর থেকে এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু ফিল্মের না, সিনেমার না। এগুলো ইরান যখন অভিযান চালিয়েছে, তারা নিজেরা তাদের যে শরীরে বডি ক্যামগুলো আছে, সেই বডি ক্যামের মাধ্যমে এই ভিডিওগুলো ধারণ করেছে। দেখছেন যে ইরানের নেভি টিমের যে নেভাল গ্রুপের যে কমান্ডোরা, তারা সেই জাহাজটির উপরে উঠছে। সিনেমায় কি এরকম দৃশ্য দেখেছেন বাস্তবে কখনো? একে একে মুখোশ পরা ইরানের কমান্ডোরা এমএসসি সেই জাহাজের ভেতরে উঠে গেল, কার্গোতে উঠে গেল। আপনারা লং বা মাস্টার শটে দেখতে পাচ্ছেন পুরো জাহাজটি সাগরে। এরপর ইরানের কমান্ডোরা সেই জাহাজের কক্ষে প্রবেশ করছেন সশস্ত্র অবস্থায়। দেখেন, বাপরে বাপ, কি টাইপের বন্দুক! দুই একটা আমারে দেয়া দরকার। দেখেন বাইরে হেলিকপ্টার অপারেশন মনিটর করছে ইরানের। অ্যাটাকিং হেলিকপ্টারগুলো সেই দৃশ্য মনিটর করছে। অপারেশন শেষ, জাহাজ দখল, তারা আবার একটা দড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। বুঝতে পেরেছেন সবাই? আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার হয়েছেন। এটা হলো শহীদ খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির ইরানের খেলা। আমেরিকা যখন ইরানকে বা ইরানের জাহাজকে আটক করলো, ইরান বলছিল ওয়েট অ্যান্ড সি, ওয়েট করো, দেখো আমরা কি করতে পারি। এরপর
ইরান নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল সংশ্লিষ্ট বা ইসরায়েলের হতে পারে ইসরায়েল মালিকানাধীন বা সংশ্লিষ্ট, এটি বলা হয়েছে ইরানের আইআরজিসির পক্ষ থেকে, সেই জাহাজটিকে এইভাবে নাটকীয়ভাবে ফিল্মি স্টাইলে আটক করেছে এবং এই ভিডিও ইরান পৃথিবীব্যাপী রিলিজ করেছে। যে হরমুজ প্রণালীতে মার্কিন ওয়ারশিপগুলো ডজন ডজন ওয়ারশিপ দাঁড়িয়ে আছে, ইরানকে খুঁজছে, পাইলে হিট করবে, তাদের নাকের ডগায় ইসরায়েলের জাহাজকে এভাবে আটক করে ইরানের কমান্ডো বাহিনী। এরকম দৃশ্য সচরাচর আমরা মুভিতেও দেখার সাহস করি না, যদিও মুভি মেক করা হয়, কিন্তু ইরান আমাদের কি বড় সারপ্রাইজ দিল একবার চিন্তা করেন। ইরান বলছে হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে যেতে হবে, হরমুজ থেকে যেতে হবে, এবং যতক্ষণ তারা এই অঞ্চল থেকে না যাবে ইরান হরমুজ ক্লোজ করে রাখবে। এখন পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ ঢুকতে এবং বেরোতে পারছে না ইরানের অনুমতি ছাড়া। যে জাহাজটি ইরানের অনুমতি ছাড়া প্রবেশ বা বেরোবার চেষ্টা করছে, সেই জাহাজটিকে ইরান আটক করছে অথবা গুলি করে আটকে দিচ্ছে। গতকালকে আমেরিকার নাকের ডগার সামনে দিয়ে আমি গতকালকে আপনাদের যতগুলো ভিডিও দিয়েছি প্রতিটা ভিডিওতে আমি আপডেট দেবার চেষ্টা করেছি, কারণ ইরানের জাহাজকে আটকে দেবার জন্য হরমুজ প্রণালীতে ডোনাল্ড ট্রাম্পের নেভি বা তার বাহিনী যে নৌ অবরোধ তৈরি করেছে, সেই নৌ অবরোধের সামনে দিয়ে, নাকের ডগার সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে ইরানের 50টি কার্গো জাহাজ বেরিয়ে গেছে। 50টি। আমেরিকা শুধু চেয়ে চেয়ে দেখেছে, ইরানকে আক্রমণের সাহস করেনি। আর সবকিছু মিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নৌবাহিনীর চিফকে তার চেয়ার থেকে সরিয়ে দিয়েছেন। অর্থাৎ আমেরিকা তার এই পরাজয় লজ্জিত হয়েছে না, ট্রাম্প নিজেকে পরাজিত ভেবেছে, তার পরিষ্কার দৃশ্যায়ন বা পরিষ্কার এক বাক্যে যদি বলি যে তার পরাজয় মেনে নেয়ার যে লক্ষণ, সেটি হলো তার নেভি প্রধানকে তার চেয়ার থেকে সরিয়ে দেয়া হয়েছে। আপনারা জানেন যে এর আগে আমেরিকা ইরানের লড়াইয়ের মাঝখানে 40 দিনের যে লড়াইটা হয়েছিল যুদ্ধবিরতির আগে, আমেরিকা তার সেনা প্রধানকেও সরিয়ে দিয়েছে এবং টপ বেশ গুরুত্বপূর্ণ সিনিয়র কয়েক ডজন জেনারেলকে সরিয়ে দিয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমেরিকা ইরানের কাছে হেরে যাচ্ছে। এখন পর্যন্ত ইরান তার একজনও সেনা সদস্য বা যুদ্ধকালীন সময় আইআরজিসি বা নেভি বা এয়ারফোর্স বা সেনাবাহিনীর কাউকে সরায়নি। প্রত্যেকে তার দায়িত্ব পালন করছেন, আর অনেকেই দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার রাষ্ট্রের জন্য, দেশের জন্য সর্বোচ্চ লড়াই করছেন, ইমানদারিত্বের পরিচয় দিচ্ছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পুরো এস্টাবলিশমেন্ট বা পুরো সেনা বাহিনীর মধ্যে এক ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করে ফেলেছেন। একদিকে নেভি প্রধান আউট হয়ে গেল, কদিন আগে সেনা প্রধান আউট, টপ জেনারেলরা আউট, ইস্পাহানে অভিযানের নামে একটা বিশাল কমান্ডো গ্রুপকে ইরানের হাতে মারা পড়ে গেছে। সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের কাছে আত্মসমর্পণ ছাড়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আমার কাছে এটা মনে হয়। কারণ চীন, রাশিয়া ইরানকে এতটুকু বলে দিয়েছে যে তুমি তোমার শেষ সাহসটুকু দেখাও, বাকিটুকু আমরা আছি। আমেরিকা বারবারই বলছে ইরানকে মানচিত্র থেকে মুছে দিবে, পাথরের যুগে পাঠাবে, একটা পুরো ইরানি সভ্যতাকে ধ্বংস করবে, এবং সেই অনুপাতে আমেরিকা চেষ্টাও করেছিল নিউক্লিয়ার অ্যাটাকে। আপনারা জানেন যে সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিৎকার চেঁচামেচি করে তার চিফ অফ স্টাফ চেয়ারম্যান ডেইন কেনের কাছ থেকে নিউক্লিয়ার কোড চেয়েছিল, তাকে দেয়া হয়নি। সেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার চিফ অফ স্টাফ চেয়ারম্যান ডেইন কেন, তিনি বলেছিলেন যে মিস্টার প্রেসিডেন্ট, আমেরিকা বহিঃশত্রুর আক্রমণের শিকার হয়নি এখনো, অতএব আমি আপনাকে কোড দিতে পারছি না। তার মানে মার্কিন সেনাবাহিনীর ট্রেনিং বলছে, তাদের যে প্রশিক্ষণ সেটা বলছে একজন অদক্ষ বা অক্ষম প্রেসিডেন্টকে নিউক্লিয়ার কোড দিয়ে পৃথিবীতে আরেকটি অমানবিক দৃশ্যায়নের তৈরি করতে চাইছে না আমেরিকা। কিন্তু ট্রাম্প তার ক্ষোভকে প্রশমিত করার জন্য ইরানকে টার্গেট করতে চাইছে। পাশাপাশি
ইসরায়েল নামক যে দেশটি আছে তারা আমেরিকার এই পরাজয়গুলোকে দেখছেন, অন্যদিকে তারা তাদের প্রতিশোধ মেটাবার জন্য লেবাননকে টার্গেট করছেন। তারা লেবাননকে বারবারই হামলা করছেন, আক্রমণ করছেন, কিন্তু ইরানকে কোনোভাবেই আয়ত্তে আনতে পারছেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দুটো কার্ড খেলেছেন। এক, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ করে ইরানকে আটকে দেবার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে করে ইরান তার সাথে ডিল করতে বাধ্য হয়। দ্বিতীয় যে বিষয়টি ছিল, যদি এতেও ইরান রাজি না হয়, ইরানে বোমা মেরে পুরো ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছেন। ইরান ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছে, তোমার যা খুশি করো, তোমার যা খুশি করতে পারো, কিন্তু ইরান যেটা করবে সেটার জন্য প্রস্তুত থেকো। ইরান বলছে, আমার হাতে অসম্ভব কিছু সারপ্রাইজিং কার্ড রয়েছে, যে কার্ডগুলো তুমি কল্পনাও করতে পারবে না। আমি গতকালকে লাইভে আপনাদের একটি কার্ডের ঘোষণা দিয়েছি, তার নাম সাবমেরিন ক্যাবল, অর্থাৎ ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট, এই বিশাল অঞ্চলের ইন্টারনেট কেবলটি গেছে পার্সিয়ান গালফ অর্থাৎ হরমুজ প্রণালীর নিচ দিয়ে। এটা ইরানের অঞ্চলের ভেতরে পড়ে। ইরান বলছে, যদি আমেরিকা ইরানে কোনো বড় আক্রমণ করে, পুরো পৃথিবীকে আমরা অন্ধকার করে দেব। এই সাবমেরিন কেবল আমরা কেটে দেব। এতে করে পুরো পৃথিবী অন্ধকার যেমন হবে, পুরো পৃথিবী অচল হয়ে পড়বে। আধুনিক পৃথিবীতে ইন্টারনেটবিহীন 1 সেকেন্ড কেউ চলতে পারে কল্পনা করা যায় না। ইরান বলছে, আমরা চলতে পারবো। আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি ইন্টারনেট, বিদ্যুৎ, সকল ব্যবস্থার বাইরে। আমরা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবন থেকে শিক্ষা নিয়ে বড় হয়েছি, আমাদের জাতিকে সেভাবে বড় করেছি। সো তোমরা চলতে পারবে না ইন্টারনেটবিহীন, আমরা চলতে পারবো। যুগের পর যুগ বিদ্যুৎ না থাকলেও ইরানের জাতির কিচ্ছু হবে না। তারা সেই প্রশিক্ষণ নিয়েছে, দিনের পর দিন না খেয়ে থাকতে পারবে তারা, কারণ তারা রোজা থেকে সেই শিক্ষাটা নিয়ে নিজেকে প্রস্তুত করেছে। ইরানি জাতি 40 বছরের অধিক সময় ধরে নিজেকে প্রস্তুত করেছে। এমন উত্তরের কাছে ডোনাল্ড ট্রাম্পের ফ্যাকাশে মুখটা খুব, কি বলবো, দেখার মতো ছিল। কোনোভাবে চাইছে যে কোনোভাবে আমেরিকা ইরানকে একটি চুক্তিতে বাধ্য করে ফেস সেভিং। ইরান কোনোভাবেই তাকে ফেস সেভিং দিচ্ছে না। ইরান মানে আমেরিকা পাকিস্তানের মাধ্যমে চেষ্টা করছে ইরানকে কিছু বার্তা দিতে, আবার ইরান পাকিস্তানের মাধ্যমে কিছু বার্তা দিচ্ছে আমেরিকাকে। এই বার্তা আদান প্রদানের মধ্যেই রয়েছে। তারপরও আমরা চূড়ান্ত ফয়সালা এখন খুঁজে পাচ্ছি না। সবচেয়ে ইন্টারেস্টিং একটি ব্যাপার আমি খেয়াল করলাম, ভারতের গণমাধ্যমগুলো। ভারত সাম্প্রতিক সময়, ভারতের সাথে নরেন্দ্র মোদীর ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে রিলেশন, সেটা আমাদের কিছুটা চোখে পড়েছে। তো ভারত ইরানের এই আক্রমণগুলোকে ফিল্মি স্টাইলে প্রচার করছে। ভারতের জনগণ কিছুটা মনে হয় ইরানের পক্ষে দাঁড়িয়েছে। তারা আমেরিকার পতনটা দেখতে চায় ইরানের হাতে। তারা ইসরায়েলের পক্ষে, ভারতের জনগণ ইসরায়েলের পক্ষে, কিন্তু তারা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। এবং ইরানের এই জয়গুলো, ইরানের দুর্দান্ত আক্রমণগুলো ভারতের গণমাধ্যম যেভাবে প্রচার করছে, সেটাও দেখার মতো। সত্য মিথ্যা মিশিয়ে করছে কিনা জানি না, কিন্তু তারা খুব ফিল্মি ঢঙে সেই সংবাদগুলো প্রচার করছে। দর্শক, আরো অনেকগুলো খবর ছিল, এই খবরটি দিতে গিয়ে আমি চাচ্ছি বাকি সংবাদগুলো আজকের মতো স্কিপ করি, কারণ রাতে আপনাদেরকে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দেবার জন্য আমি প্রস্তুত করছি। আরো অনেকগুলো তথ্য আমার হাতে রয়েছে। সো আজকের মতো বিদায় নিতে চাই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।